শুভ সকাল প্রিয় বন্ধুদের, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সকালটা শুরু করলাম, দেখো কত বৃষ্টি হচ্ছে, অনেকটা সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন না ঝিরিঝিরি হচ্ছিল জানো, কিন্তু যত সকাল বাড়তে লাগলো দেখলাম যে বৃষ্টিটা বেড়েই যাচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। তা ওয়েদারটা ঠান্ডা আছে, তাই ভাবলাম কি একটু চা করি। চা 3 জনে খাবো। আমার হাজব্যান্ডও সকালে একবার খেয়েছে, এবার আর একবার দেবো টিফিনের সাথে, রুটির সঙ্গে। তো 1 কাপ চা খেয়ে চলে যায়। আর চা করা আরও একটা কারণ আছে, ওয়েদারটা ঠান্ডা, তারপরেও আমার মেয়ের না হঠাৎ করেই দেখি মাঝরাত থেকেই জ্বর এসছে জানো। তো এবার ও না এখনও ঘুমোচ্ছে, তাই ওকে ভাবছি একটু অল্প অল্প গরম চা দেব, সাথে 2টো বিস্কুট। তা এই দেওয়ার পরে আমি ওকে না জ্বরের ওষুধটা দেব। ভালোই জ্বর এসছে, চলো চাটা এবার খেয়ে নিই। দেখো মেয়ের থেকে আমি না মেয়েকে একটু জল পট্টি দিয়ে যাচ্ছিলাম, আমি এখনো ওষুধটা ওকে দিতে পারিনি। সকালে ওর বাবাকে একটু তাড়াহুড়ো করে টিফিন করে দিচ্ছিলাম, তাই ওকে ডাকছিলাম যে একটুখানি চা খেয়ে নাও 2টো বিস্কুট দিয়ে। গায়ে বেশ জ্বর আছে, চা বিস্কুটটা খাওয়ার পরে ওকে আমি জ্বরের ওষুধটা দেবো। তারপর জ্বরটা যেই কমে যাবে তারপর ওকে একটু ভাত খাইয়ে দেবো। ভালো জ্বর আছে গায়ে। মেয়ে চা বিস্কুট খেয়ে নিক, তারপর আমিও একটু খেয়ে নেব। আমার রান্নাঘরে কাজ আছে এখনও। হাজব্যান্ডের খাবার দাবার সব রেডি হয়ে গেছে, ওর বাবাকে মোটামুটি আমি রেডি করেই দিয়েছি। ওর বাবা না অফিস চলে যাবে একটু বাদেই। যাই হোক, এবার আর কয়েকটা রুটি করা বাকি আছে, আর রুটির সঙ্গে খাবে এই কুমড়ো ভাজা করব। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর মেয়ের শরীরটা এরকম, আর মেয়ের না একটু শরীরটা খারাপ হলে আমার মন মেজাজ পুরো খারাপ হয়ে যায়। আমার হাজব্যান্ডেরও তাই একই অবস্থা, সন্তান ঠিকঠাক থাকবে, দৌড়ঝাঁপ করুক, দুষ্টুমি করুক, যা করুক ওটাই ঠিকঠাক আছে, কিন্তু ওরা যখন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে না, তখন আর কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, আমি ভাজাটা করে নেবো, সাথে আমি রুটি কয়েকটা, ওই 4-5টা রুটি হবে, আমি করে নিচ্ছি। আর জানো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, ভাবছি যে বৃষ্টিটা কমে যাক, তারপর আমি ছাদে গিয়ে ফুলগুলো তুলবো, কিন্তু বৃষ্টি তো কমার নামই করছে না। তা এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, ভাবছি ছাতা মাথায় দিয়ে যেতে হবে, বৃষ্টি থামছেই না জানো। চলো, রুটিগুলো হয়ে গেল, এইদিকে ভাজাটাও হয়ে গেছে, এবার আমি ছাদে যাব। আচ্ছা, ছাদে দেখো কি অবস্থা, ছাদ ভেসেই গেছে, আর জামা কাপড় হাওয়াও দিচ্ছে, এলোমেলো হয়ে রয়েছে, প্রচুর জল ঢুকে গেছে। আর এখানে না এই যে গোলাপি কালারের যে জবা আর সাদা কালারের জবা, এই ফুলগুলো মাঝে মধ্যে ফুটছে, ধরো 2-3 দিন বাদে বাদেই ফোটে। তো এই ফুলগুলোই আগে সবসময় নেওয়া হয়, যখনই ফুলটা ফোটে তারপরে ওপরতলাতে যাই। মোট 3টে ফুল এখানে আছে। চলো এবার ছাদে যাই। আর দেখো এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, আর আমি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে গাছে কত জল জমে রয়েছে টবগুলোর মধ্যে। ড্রাগন গাছে টবে কত জল, এরকম জল থাকলে তো ড্রাগন গাছের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই তবে জানো তো আমার না
মানে এখন যদি আমি গাছ সমস্ত মানে বড় বড় টবগুলো কাত করে জলগুলো ফেলতে যাই, আমি পুরোই ভিজে যাব। কারণ আমার তো এখন সকালের মানে দুপুরে রান্না বাকি, সব কিছুই বাকি। এখনও আমি টিফিনও করিনি জানো। যাই হোক, মেয়েকে তো খাইয়ে দিয়ে এসেছি। আর দেখো, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি। এই দেখো, আমার এই বেগুন গাছগুলো তো না ছোট বড় একটু একটু বেগুন হয়েছে। ওই দেখো, দেখা যাচ্ছে মানে এক একটা গাছে ওই 3টে 4টে 5টা এরকম করে। ওই দেখো বেগুন দেখা যাচ্ছে, ছোট বেগুন। মানে ভাবিনি আসলে এই বেগুনগুলো যে কখন কখন হয় সেটা আমার ঠিকঠাক জানা নেই। আমার দিদা বলেছিল গাছ লাগিয়ে রাখবি, বেগুন হবে। যাই হোক, তোমরা তো ফুলেই দেখেছিলে, তোমাদের বেগুনেই এখনই দেখালাম। চলো এবার না আমি ফুলগুলো তুলে নিই। আজকে বেশি ফুল ফোটেনি, লক্ষ্মী জবা মাত্র একটা ফুটেছে। আর দেখো ফুলগুলো বৃষ্টিতে ভিজে কেমন হয়ে গেছে একটা। চলো তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিয়ে নিচে যাব। মানে বৃষ্টির এত বৃষ্টি হয়েছে যে ফুলগুলো একটা কেমন একটা যেন নরম হয়ে গেছে এরকম। আর আমি না যখন তোমাদেরকে বেগুনগুলো দেখাচ্ছিলাম না, তখন তো বসে বসে দেখাচ্ছিলাম। এবার দেখো আমার নাইটিটা না নিচ দিয়ে কতটা ভিজে গেছে। আমি না বুঝতে পারিনি প্রথমে, জানো তো। আমি যখন উঠে দাঁড়ালাম তখন দেখলাম যে এতটা ভিজে গেছে। যাই হোক, মনে হচ্ছিল কাজ মানে রান্নার কাজটা যদি হয়ে যেত না, রান্না বাকি রয়েছে এখন, যদি রান্না সম্পূর্ণ হয়ে যেত তাহলে না আমি একটু ভিজতাম, কিছু সময় ভিজতাম। আর দেখো আকাশের কি অবস্থা, মানে দেখে মনে হচ্ছে আজ যেন সারাদিন বৃষ্টি হবে। আর দেখো আমাদের চারিদিকে জল উঠে গেছে, তার মানে বুঝে নাও কত বৃষ্টি হয়েছে। দেখো খালটা ডুবে গেছে, মানে আরেকটু হলেই রাস্তাতেও দেখছি অল্প অল্প জল দাঁড়িয়ে গেছে। আরেকটু হলেই খালটা ডুবে গিয়ে পুরো রাস্তা ভাসিয়ে দেবে। চলো নিচে নেমে যাচ্ছি। এবার না আমি একটু খেয়ে নেব, মেয়েকে খাইয়ে দেয় না, ওষুধ খাইয়ে দিয়েছি, ও তো ঘুমিয়ে আছে। তারপরে স্নান করে তারপরে রান্নাঘরে যাব। দেখো আজকে তো আমি স্নান মানে মোটামুটি যা যা কাজ ছিল মেয়েকে স্নান করিয়ে মেয়ে এখন একটু খেলা করছে ঘরে বসে, জ্বরটা একটু নেমেছে। আর জানো ওর যখনই জ্বর হচ্ছে 102-102-এর ওপরে চলে যাচ্ছে। আর আজকে না এই তেলাপিয়া মাছগুলো আগের ছিল। আর আর আমাদের এখানে মানে সেটা সব জায়গায় হয় মনে হয় এরকম, মানে ঝড় বৃষ্টি এত বৃষ্টি হলে বাজারঘাট সেভাবে তো বসে না, কোনো কিছুই ঠিকঠাক পাওয়া যায় না। তার হাজব্যান্ড গিয়ে না শুধু চিংড়ি মাছটাই পেয়েছে জানো। আর চিংড়ি মাছটা আমার মেয়ের ভীষণ প্রিয়, কিন্তু আমার হাজব্যান্ড তো খেতে পারবে না, ওর অ্যালার্জির সমস্যা আছে। তবুও মনে হয় কি ও নিজে হাতে নিয়ে আসে দুটো চিংড়ি মাছ ওর জন্য রাখি, রেখে দিই। মানে মন মানে না জানো তো, হাতে করে নিয়ে আসে চিংড়ি মাছ, সে দুটো খাবে না, এই আবার মাথায় ঘোরে। যাই হোক, মাছগুলো এবার রান্না করে নিই আমি। আর দেখবে যে কোনো মাই আমরা মানে, আর জানো থেকে থেকে মেয়ে শুধু ডাকছে। আর শরীর খারাপ হলে তো একটা বাচ্চা তার মাকেই খোঁজে বলো, মা মা করে সারাক্ষণ। আর থেকে থেকেই রান্না মানে একটা কাজ করছি আবার ওর কাছে যাচ্ছি, দেখি ও ঠিক আছে কিনা, এই এক সমস্যা। এই চিন্তাই মাথার মধ্যে সারাক্ষণ ঘোরে, আর কোনো কাজ করেও যেন শান্তি পাই না, এরকম অবস্থা হয়ে যায় আমার। আর আমার মনে হয় সব মায়েদেরই একই অবস্থা। আর তখন মানে এমন অবস্থা, সংসারের কাজ না সম্পূর্ণ না করে ওর পাশে গিয়ে ঠিকভাবে একটু বসতেও পারি না। চলো তেলাপিয়া মাছগুলো ভেজে নিলাম, এবার চিংড়ি মাছটা ভেজে নেব। আর আজকেও না চিংড়ি মাছটা এর আগের ব্লগে দেখেছিলে নিরামিষ সবজি করেছিলাম, ওই একই সবজি নেব আজকে, তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে করব। আর আমি না কি করেছিলাম, চিংড়ি মাছ ভাজা আর ওই তেলাপিয়া মাছ ভাজা দিয়ে না আর একটু ডাল দিয়ে মেখে অল্প একটু মেখে না খেতে দিয়েছিলাম। ওর তো খেতে ভালো লাগছিল না, তাই একটু লেবু চটকে অল্প একটু ভাত দিয়েছি যাতে ও খায়। তা যাই হোক, ও আস্তে আস্তে খাচ্ছিল আর বলছিল মা ভালো লাগছে না। তা আমার হাজব্যান্ড সকালে বলে গেছে যে দেখো ওর অবস্থাটা কীরকম হয়, সে বুঝে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাবেই।
আর এখানে সামান্য একটু আদা জিরে বাটা দিয়েছি আর লঙ্কা বাটা, নুন হলুদ, ব্যাস এই। আর আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম পরে। চিংড়ি মাছটা দিয়ে এবার একটু ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেবো। আর তেলাপিয়া মাছটা ভাবছি কি যে এক কোয়া রসুন দেবো আর একটু পেঁয়াজটা একটু বেশি দেবো। আর তেলাপিয়া মাছ তো সব ঝোল হবে না, 2-3 পিস ভাজা রেখেছি আমার মেয়ের জন্যই। আর আমার মেয়ের একটু গ্যাসের সমস্যাও হয়ে গেছে জানো তো। আর বাবার বাড়ি থেকে যা আসলাম তারপর থেকে মেয়ে একটু অসুস্থ অসুস্থ লাগছিল দেখতে আমার। যাই হোক একটু ঠান্ডা লেগেছে এই আর কি, সব চলছে। কদিন ধরে মেয়ে ঠিকঠাকভাবে মানে রাতের বেলা 2 দিন তো ভাতই খায়নি, এক রাত্রে 1 গাল ভাত খেলো, পরের রাত্রে তো খেলোই না। এইভাবেই চলছে, এই করে করেই শরীরটা একটু দুর্বল হয়ে গিয়ে হয়তো জ্বরটা আসলো। যাই হোক আমি তো ঢাকা দিয়ে দিলাম ওই সবজিটা। আর এখানে দেখো আমি কি করলাম, এখানে একটু পেঁয়াজ, একটু আদা, একটুখানি রসুন, জিরে বাটা, নুন হলুদ লঙ্কা এসব দিয়ে না মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার একটু জল দিয়ে দেবো অল্প, মানে একটু মাখা মাখা। মানে এই রান্নাটা যেরকম আমি করছি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এরকম রান্নাই না আমার শ্বশুর বাড়িতে এরা খুব পছন্দ করে। মানে আমার শ্বশুর শাশুড়ি এরা খুব মাখা মাখা তরকারি খেতে পছন্দ করে, কিন্তু আমি তো পারি না এরকম খেতে। আর বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো আওয়াজ পেয়ে থাকো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও, বিভিন্ন রকমের আওয়াজ আমার ভিডিওর মধ্যে হয়ে থাকে। যাই হোক তোমরা একটু মানিয়ে নিও। ওদিকে তো মাছটা ওইভাবে করলাম। আর এখানে এই সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি সব শেষে না একটুখানি ভাজা জিরে গুঁড়ো দেবো। আর এটা অবশ্যই আমার মায়ের রেসিপি, তোমাদের আগেও বলেছিলাম। দেখো এখানে মাছটা হয়ে গেছে, এই যে এরকম একটু করলাম। এখানে আছে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডের জন্য মাছ, লাস্টে একটু ধনেপাতা দিয়েছি। আর এখানে খুব সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো ছিল জানো, ওটুকুই দিয়েছে। আমার আর মানে আরেকটু দরকার ছিল ভাজা জিরের গুঁড়ো, কিন্তু আমার না আর করতে ইচ্ছে করছে না, কারণ মেয়ে বারবার ডাকছে, আমার ভালো লাগছে না। তাই ওই সামান্য জিরের গুঁড়ো দিয়ে একটু করে নিলাম। রান্নাটা হয়ে গেল। এবার রান্নাঘরটা আমি গুছিয়ে নেব, তারপরে মেয়ের কাছে যেতে হবে। আর দেখবে দুপুরের পরেই কিন্তু জ্বরটা আবার আসে, তা আমার মেয়ের সাথে ওই হলো আবার আর কি। আমি দেখো ওকে মশারি টানিয়ে দিলাম। আর দেখছি ওর গাটা না বেশ গরম হয়েছে। আমি ভাবছি কি যে মানে ও টেম্পারেচারটা মেপে তারপর আমি ওকে ওষুধটা দেব। আমি যেন এখনও খাইনি, প্রচুর খিদে পেয়েছে। এবার মেয়েকে রেডি করে মানে মেয়েকে এভাবে ঠিকঠাক করে তারপর আমি খেতে যাব। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখি। তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।